নমস্কার সকলকে। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ত্রিপুরা গ্রুপ ডির সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। তোমাদের প্রত্যেকের মনে একটা বড় কোশ্চেন যে ত্রিপুরা গ্রুপ ডির যে সিলেবাস দেওয়া হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে কি ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকতে পারে? এই কোশ্চেনটা কিন্তু সবার মনে এখন রয়েছে যে এই সিলেবাসটার মধ্যে ম্যাথমেটিক্স থেকে বা রিজনিং থেকে কোনো কোশ্চেন কি আসতে পারে কি না। তো এটা নিয়ে অনেক বিভ্রান্তি সকলের মনেই। তো এই সন্দেহটা দূর করার জন্য আজকে তোমাদের জন্য আমার এই ভিডিওটা। আজকে এই গ্রুপ ডির সিলেবাস সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে আবারও আমি এক্সপ্লেন করব, পুরো ডাউট ক্লিয়ার করে দেবো কি ম্যাথমেটিক্স বা রিজনিং কি তোমাদের এই সিলেবাসের মধ্যে আছে কি না। ঠিক আছে, তোমরা সিলেবাসটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। চলো এবার ডিটেলসে সিলেবাসটা আরেকবার দেখে নিই। তোমাদের টোটাল রিটেন এক্সাম হবে 75 মার্কসের। ঠিক আছে, টাইম ডিউরেশনটা থাকছে 2 ঘন্টা। তার মধ্যে কী কী আছে দেখো, লেটার রাইটিং থাকবে, তোমরা সবাই জানো 25 মার্কের লেটার রাইটিং থাকবে একটা। কি বলেছে লেটার রাইটিংয়ে? দিস পার্ট অফ দ্য রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস প্রফিসিয়েন্সি ইন দ্য ল্যাঙ্গুয়েজ। ইট মে ইনক্লুড রাইটিং লেটার ইন বেঙ্গলি উইথ এ ভিউ টু টেস্ট দ্য ক্যাপাসিটি অফ এক্সপ্রেশন অ্যান্ড ক্লিয়ারিটি অফ থট অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের এখানে বেঙ্গলিতে লেটার রাইটিং আসবে, তোমরা বেঙ্গলিতে নিজের যে এক্সপ্রেশনটা, যে লেটারের এক্সপ্রেশনটা, এটা তোমরা এক্সপ্রেস করবে। যে যত সুন্দর করে পারফেক্টভাবে তোমরা লেটার রাইটিং করতে পারবে তারা কিন্তু বেশি মার্ক পেয়ে যাবে। এখানে কোনো নো ডাউট, এখানে কোনো তোমাদের সন্দেহর কোনো কিছু নেই যে 25 মার্কের লেটার রাইটিং আসবে। এটা মেবি ইংলিশেও লিখতে পারবে তোমরা, আবার বেঙ্গলিতেও লিখতে পারবে। ঠিক আছে, তারপর দেখো হ্যান্ড রাইটিং টেস্ট আসবে তোমাদের 25 মার্কসের। এখানে কি বলা হয়েছে, তোমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া হবে। এখানে তোমাদের 60 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ দেওয়া হবে। এখানে তোমরা ইংলিশ এবং বেঙ্গলিতে তোমাদের হ্যান্ড রাইটিং টেস্টটা কিন্তু দিতে হবে, অর্থাৎ দেখে দেখে তোমরা প্যারাগ্রাফটা লিখতে হবে। তারপর তোমাদের হ্যান্ড রাইটিং কতটা সুন্দর এটার উপর ভিত্তি করে তোমাদের মার্কস দেওয়া হবে। এবার মেইন যে ব্যাপারটা 3 নম্বরে আছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি ম্যাথমেটিক্স এবং রিজনিং আসবে? এটা নিয়ে কিন্তু সবারই মনে একটা বড় কোশ্চেন। তো ভালোভাবে তোমরা শুনো ব্যাপারটা এখানে কি। দ্য পার্ট অফ দ্য রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য জেনারেল ইন্টেলিজেন্স। এখানে তোমাদের বলা হয়েছে যে পেপার তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সের উপরে কোশ্চেন আসবে। জেনারেল ইন্টেলিজেন্স মানে কি বুঝি আমরা? সাধারণ বুদ্ধি। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক যে নলেজ আমাদের, ঠিক আছে, যে জেনারেল নলেজ আমরা যা বুঝি, যে বেসিক জিনিসগুলা, এগুলার কথা বলা হয়েছে। এখানে কোনো রকমভাবে ম্যাথমেটিক্স কিংবা তোমাদের রিজনিংয়ের কথা কিন্তু বলেনি। ম্যাথমেটিক্স তো কোনোভাবেই এই সিলেবাসের মধ্যে আসছে না আমাদের মতে। তারপর দেখো পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন কারেন্ট অ্যাফেয়ার্স, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তো ম্যাথমেটিক্স আর তোমাদের কি বলে এটা রিজনিং, এটা আসা অসম্ভব। বাকি হচ্ছে জেনারেল যে ইন্টেলিজেন্সের কথাটা বলা হয়েছে। এখানে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে আরেকটু কোশ্চেন রয়ে গেছে যে রিজনিংটা কি থাকতে পারে। রিজনিংটা ওরা ইচ্ছে করলে দিতেও পারে, তোমাদের টেস্ট নিতে পারে রিজনিং দিয়ে জেনারেল ইন্টেলিজেন্সটা, তাও তেমন বেশি কিছু না, 2-1টা কোশ্চেন রিজনিং থেকে দিতেও পারে তোমাদের ইন্টেলিজেন্সটা চেক করার জন্য। বাকি এই সিলেবাসের মধ্যে ম্যাথ বা রিজনিং কোনো ইনক্লুডেড নেই, না থাকার চান্সই 99%। এবং ম্যাথ তো থাকবেই না, থাকতে পারে না এই সিলেবাসের মধ্যে। যদি ম্যাথ থাকতো তাহলে তোমাদের মেনশন করে দেওয়া থাকতো। ঠিক আছে, যেই যে এক্সামের মধ্যে ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকে আমরা দেখি যে নোটিফিকেশনের মধ্যে সুন্দর করে মেনশন করা থাকে। তো এখানে কোনো রকমভাবে মেনশন করা নেই, সুতরাং এখানে আমাদের ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকতে পারবে না বা থাকবে না, এতটুকু তোমরা শিওর হয়ে নিতে পারো। ঠিক আছে, এরপর তোমাদের এখানে ভাইবা নেওয়া হবে তোমাদের ওভারঅল পার্সোনালিটির উপর 25 মার্কসের। ঠিক আছে, তোমাদের এবার পার্সোনালিটির মধ্যে যা যা পড়ে সব কিছুর উপর ওরা ভাইবা নেবে। তো এই ছিল তোমাদের গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য যে সিলেবাসটা।
তোমাদের ভয়ের কিছু কারণ নেই, এখানে ম্যাথমেটিক্স বা রিজনিং কোনো কিছুই থাকবে না, তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। যে সিলেবাস দিয়েছে এই সিলেবাসের মধ্যেই কোশ্চেন আসবে, ঠিক আছে। তো এই ছিল আজকে এই গ্রুপ ডি পিওন পোস্টের সিলেবাসটা। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে এবং পরবর্তী বিভিন্ন হাইকোর্ট থেকে আসা বা অন্যান্য সরকারি দপ্তর থেকে আসা বিভিন্ন নোটিফিকেশান পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। এবং ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ওইখানে তোমরা টাইম টু টাইম সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি পেয়ে যাবে।